আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করতেছি সবাই ভালো আছেন। তো সকালবেলা ঘুম থেকে উঠেই তো সকালবেলা নাস্তা কি করব সেটা শুরু হয়ে যায়। তো আমি আজকে খুদের ভাত রান্না করব, আর ডিম ভাজা করব, আর হচ্ছে শুটকি দিয়ে কাঁঠালের বিচি দিয়ে ভর্তা ভর্তা করব। তো আপনাদের সাথে একটু শেয়ার করতেছি আর কি। তো সাথে এই যে আমি সব কিছু রেডি করে নিছি। তো এখন আমি রান্না করব। তো আমি চুলায় পেঁয়াজটা বসাই দিছি। তো আমি এখন ভালো করে সব মশলা দিয়ে আমি একটু আদা রসুন দিয়ে দিছি, একটু হলুদ দিয়ে দিছি, একটু হলো লবণ দিয়ে দিছি, আর হচ্ছে আপনার দিয়ে দিছি হলো একটু ধনিয়ার গুঁড়া। তো দিয়ে ভালো করে একটু কষিয়ে আমি এখন খুদের ভাতগুলো দিয়ে দিলাম। তো আমি সাথে একটু ডালও দিয়ে নিছি, কারণ আজকে একটু এইভাবেই সকালবেলা নাস্তাটা করব আর কি। তো সবসময় তো রুটি খেতে ভালো লাগে না, তো মাঝে মাঝে এইভাবে রান্না করলেও ভালো লাগে। তো এই তো আমি ভালো করে ভেজে তো পানি দিয়ে দিছি আর কি। তো পানি দিয়ে সুন্দর করে আমি এটাকে রান্না করে নেব। তো সাথে কাঁচামরিচও দিয়ে দিছি। তো কারা কারা এইভাবে খুদের ভাত খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি খুদের ভাতটা রান্না করা হয়ে গেছে। তো আমি এখন ডিমটাকে ভেজে নেব। তো আমি ডিমটাকে সুন্দর করে তাওয়ার মধ্যে তেলটা গরম করে আমি ডিম, তো সবাই অবশ্যই ভাজতে পারেন, তো আমিও ডিমটাকে ভেজে নিতেছি। তো পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আমি আগে থেকেই ডিমটাকে সুন্দর করে করে নিছি, রেডি করে নিছি। তো আমার ছেলে তো প্রাইভেট থেকে স্কুলে চলে যাবে, তো ওর জন্য একটু তাড়াতাড়ি করতেছি আর কি। তো ও ডিম দিয়েই খেয়ে চলে যাবে, ও তো আর ভর্তা খাবে না। তো যাওয়ার পরে আর কি আমরা নাস্তা করব। তো ওকে আগে ডিমটাকে তাড়াতাড়ি করে ভেজে দিয়ে দিব আর কি। তো আমি মানে ওরা দুই ভাই বোন মানে ডিম ভাজি দিয়েই খেয়ে ফেলবে। তো আমি ভর্তাটা বানাবো। তো ভর্তাটা বানানো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, আপনারা আমার সাথেই থাকুন। তো আমি এখানে কাঁচামরিচ, শুকনো মরিচ, রসুন, পেঁয়াজ এগুলো আমি সুন্দর করে কেটে ভর্তার জন্য আমি এখন এগুলাকে ভেজে নেব। তো এইভাবে ভেজে ভর্তা বানালে কিন্তু অনেক বেশি ভালো লাগে, কাঁচা গন্ধটা আসে না। আর যারা যেভাবে ভালো লাগে সেভাবে যার যার কাছে আর কি। তো আমার কাছে এভাবে ভালো লাগে। তো আমি এইভাবে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। তো এই তো আমার মেয়ে খাইতেছে, আমার মেয়েকে দিছি খাওয়ার জন্য। তো আমার ছেলে খেয়ে চলে গেছে কোচিং থেকে স্কুলে চলে যাবে আর কি। তো আমার মেয়ে এই প্লেটটাতেই খাবে, ওর প্লেট এটা, ও এই প্লেটটাকেই পছন্দ করে। তো এখানে আমি যে কাঁঠালের বিচিগুলোকে আমি ভেজে নিতেছি ভালো করে। তো শুটকিটাকেও ভালো করে ভেজে নেব, এমনভাবে ভাজবো যাতে করে বেশি পোড়া পোড়া না হয়, জাস্ট সিদ্ধ হলেই হলো। তো এই যে বৌভাতগুলো আমি প্লেটে বেড়ে নিছি, আর এখানে যে ভর্তার জন্য সব কিছু রেডি করে নিছি। তো এই তো আমি এই যে কাঁঠালের বিচিগুলোকে উঠিয়ে সুন্দর করে আমি এখন ছিলে নেব। তো ছিলে আমি পানিতে ভিজিয়ে রেখেছি একটু, কারণ একটু ভিজিয়ে নরম করা থাকলে কিন্তু ভালো লাগে। তো আমি কাঁচামরিচগুলোকে দিয়ে লবণ দিয়ে সুন্দর করে কাঁচামরিচগুলোকে বেটে নিয়েছি। তো আমি এখন শুটকিটাকেও সুন্দর করে বেটে নেব। শুটকিটা বেটে সুন্দর করে আমি কাঁঠালের বিচিগুলোকেও দিয়ে দিলাম। তো কাঁঠালের বিচিগুলো ভালো করে আস্তে আস্তে করে আমি বেটে নিতেছি আর কি। তো এইভাবে ভর্তা বানালে কিন্তু বেশ ভালো লাগে ভর্তাটা। তো আমিও এইভাবে আজকে পাটাতেই ভর্তা বানাইতেছি আর কি। তো আমি আপনাদের সাথে একটু শেয়ার করতেছি ভর্তাটা। তো আমি পেঁয়াজটাও দিয়ে দিছি, তো পেঁয়াজটা দিয়ে দিছি, রসুনটাও দিয়ে দিছি লাস্টে। তো এগুলো দিয়ে আরেকবার সুন্দর করে ভেটে সুন্দর করে যে আমার ভর্তাটা হয়ে গেছে। তো এই তো ভর্তাটা হয়ে যাওয়ার পরে আমি এখন চলে আসলাম খাবার দাবার নিয়ে খাওয়ার জন্য। তো আমার মেয়ে খেয়ে নিয়েছে, ছেলেও খেয়ে নিয়েছে। তো এখন আমি একটু খেয়ে নেব আর কি সকালবেলা নাস্তা। তো এই তো আজকে সকালবেলা নাস্তা এগুলোই। তো আজকে সকালবেলার এই যে বৌভাত, এই যে ডিম ভাজার সাথে যে আপনার খুদের ভাত ডাল দিয়ে যে আজকে যে নাস্তাটা করলাম, তো মানে মানে ভর্তাটা এত মজা হয়েছে, মানে কি বলবো, অনেক মজা হয়েছে ভর্তাটা, মানে অনেক ভালো লাগছে খেয়ে। তো যারা যারা এইভাবে খেতে চান অবশ্যই বানিয়ে খাবেন, এভাবে বানিয়ে খেলে কিন্তু অনেক বেশি ভালো লাগে, অনেক মজা লাগে এই আর কি। তো খাওয়া দাওয়া শেষ করে আমি পুরো ঘরটাকে গুছিয়ে নিয়েছি, ঝাড়ু দিয়ে নিয়েছি, ঘরটার মানে সব কিছু করে গুছিয়ে নিয়েছি। তো এখন একটু রেস্ট নেব। তো আমার মেয়ে দুষ্টামি করতেছে আর কি। তো আমার মেয়ে দুষ্টামি করতেছে, তো আমি একটু আমার মেয়েটাকেও ভিডিও করে নিলাম।
তো ঘরের সব কাম শেষ করে তো একটুখানি রেস্ট নিতেছি। তো আবার কাজ শুরু করবো আর কি কিছুক্ষণ রেস্ট নিয়ে। তো নুরাইয়া বাবুও দুষ্টামি করতেছে, ওর সাথে আমিও একটু দুষ্টামি করতেছি। এই তো কাজ কাম শেষ করে চলে আসলাম একটু। ওর বাবা 2টা বস্তা নিয়ে আসছে, তো একটা বস্তা আমি ঢেলে রেখে দিছি, ওটাতে চাল আনছিল। তো চালগুলো আমি ড্রামে রেখে দিছি। তো এইগুলা হচ্ছে আটা। তো ওর বাবা এখানে 10 কেজি আটা নিয়ে আসছে আর চালের বস্তা নিয়ে আসছে। তো আটাগুলো একটু দেখাই দিলাম আর কি। 10 কেজি আটা নিয়ে আসছে, মানে আটা সকালবেলা তো রুটি বানানো হয়, এই জন্য একটু বেশি করেই নিয়ে আসছে আর কি। তো এটাও আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো তো এই আটাগুলো নিয়ে আসছে। তো আটাগুলো নিয়ে আসার পরে তো আমি আটাগুলো গুছায় রাখছি। গুছায় আনার পরে তো আমি চলে আসছি এখানে। এগুলো আমি সকালবেলায় ভিজিয়ে রাখছিলাম, কিছু ডাল আর আমরা যে চাল দিয়ে ভাত খাই সে চালটা আর কি, মানে 1 কেজির মতো আমি ভিজিয়ে রাখছিলাম। তো ওইটাকে সুন্দর করে ভিজানো হয়ে যাওয়ার পরে আমি সুন্দর করে ব্লেন্ডার করে নিছি। ব্লেন্ডার করার পরে এটা দিয়ে আমার মেয়ে পিঠা খেতে চাইছে। তো আমার মেয়ে যখন খেতে চাইছে, তো এই জন্য আমি ভাবলাম যে ঘরে তো আতপ চাল নেই, তো এই চালটা দিয়ে আমি ভিজাইয়া সুন্দর করে আমি পিঠাটা বানাবো। তো আমি এখানে চিনি লবণ দিয়ে সুন্দর করে ম্যারিনেট করে নিতেছি। তো আমি কিছু পানি দিয়ে সুন্দর করে আমি এটাকে গুলে নিব। তো আমি ওদেরকে একটু পিঠা বানিয়ে দিব আর কি। তো ওরা যখন খেতে চাইছে এই জন্য ওদের জন্য আর কি পিঠা বানাবো, কি আর করার আছে। তো এই তো আর এইভাবে ভাতের চাল দিয়ে পিঠা বানালে কিন্তু অনেক বেশি মজা হয়, অনেক পিঠাটা অনেক সুন্দর নরম হয়, অনেক সফট হয়, অনেক বেশি ভালো লাগে এইভাবে পিঠা বানালে। তো যারা যারা ঘরের ভিতরে আতপ চাল না থাকে তারা কিন্তু এইভাবে পিঠা বানায় খাইতে পারেন, এই আর কি। তো এই তো তো আমার পিঠা বানানো হয়ে গেছে। তো আজকে এই যে এই পিঠাগুলা বানাইলাম, এই আর কি। তো পিঠাগুলা রেডি হয়ে গেছে। তো কার কার কাছে ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।